শুভ সকাল। ঘড়ি কাঁটায় এখন প্রায় 10টার মতো বাজে। এসে আমি ঘাস আনতে যাচ্ছি গরুর জন্য। বলা চলে আমি গরুর সাথেই সবসময় থাকি, মানে গরু নিয়েই পড়ে থাকি। যাই হোক, আজকে আমি এই ভিডিওটা একটু লং করব, অনেক কিছুই দেখাবো। এটা হচ্ছে আমাদের চাটমোহরের কুড়াল বিল। দেখেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে কখনো চাকরি করব না। চাকরির স্বপ্ন আমি কখনোই দেখতাম না। ভাবতাম যে আমি নিজে কিছু করব, উদ্যোক্তা হব। বিশেষ করে আমার গরুর প্রতি ছিল অনেক ঝোঁক। ছোটবেলা থেকে আমি প্রচুর ঘাস কাটতাম, প্রচুর দেশি গরু ছিল আমাদের। তো ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারে ফাটল ধরে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। এখন আমার বোঝার বয়স হয়েছে, এখন কোনো গরু নেই, একটি গরু আছে। তাও আমি কষ্ট করে 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 এই একটি গরু রেখেছি। যাই হোক, আপনাদের একটা কথা বলি, আমার মতো যারা ভুল এখনো করেননি, এখনো সময় আছে, তাদেরকে বলি, ভাই, 4টা বকনা কিনুন। 12 থেকে 13 মাস বয়সী ফ্রিজিয়ান, দেখবেন যে 2-3 মাসের মধ্যেই তারা হিটে আসবে, প্রেগনেন্ট হবে। আপনার হয়তো 3-4 বছর বা 2 বছর কোনো ইনকাম হবে না, কিন্তু বিশ্বাস করেন, একটা সময় আপনি এখান থেকে আপনার সংসার চালাইতে পারবেন। ভীষণ কষ্ট হবে আপনার এই সময়টা। মানুষ নানা কথা বলবে যে পড়াশোনা করছস, চাকরি করস না, তুই তো পাগল, তুই তো বোকা, তোর বাড়ি ঘর ঠিক নাই, তুই করবি চাকরি, তুই মাস শেষে একটা সেফটি বেতন পাবি। এরকম অনেক মানুষ বলবে। ভাই, নিজে যদি কিছু করতে চান, আপনাকে চাকরির এই স্যাক্রিফাইসটা করতেই হবে। আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখবেন যারা চাকরি করে, তারা দিন শেষে গ্রামে ফিরতে চায়, মাটির কাছে ফিরতে চায়, এবং তারাও গ্রামীণ এই হাঁস মুরগি গরু ছাগল নিয়েই থাকতে চায়। অনেকে হয়তো পারে না, অনেকের অর্থনৈতিক সমস্যার কারণে হয় না। একটা সময় অর্থ হয়, কিন্তু সেই সময় আর থাকে না। ভাই, বিশ্বাস করেন, আপনার কাছে এখন জিরো ক্যাপিটাল আছে, আপনার বাড়িতে একটি গরু আছে, সেটা দিয়েই শুরু করুন। কিংবা মুরগি, ছাগল, সেগুলো দিয়েই শুরু করুন। একদিন অনেক বড় হবে ধৈর্য ধরে থাকলে। দেখেন, আমার নবী রাসূলগণ ছাগল পালন করেছেন, রাখালি করেছেন, এটা খারাপ কিছু না। সময় একদিন বদলায়, দিন বদলায়। আজকে আপনাকে নিয়ে মানুষ কথা বলছে, একদিন আপনাকেই তারা আইডল মনে করবে। আপনি দিন শেষে দেখবেন যে সবাই 2টা গরু, ছাগল, মুরগি এবং নিজের বাড়ির আঙিনায় সবজি চাষ করে সেগুলা নিজে হাতে তুলে খেতে চায়, গরু ছাগল পালন করতে চায়, মাটির কাছেই থাকতে চায়। এটা সবারই ড্রিম আমি মনে করি। সেই ড্রিমটা আপনি না হয় আগে থেকেই শুরু করলেন, আপনার হয়তো মাস শেষে কোনো টাকা আসবে না, কিন্তু একটা সময় আপনি ভালো মতো সংসার চালাইতে পারবেন। আর আমার মতো যদি খুব সাধারণ হন, যে আপনার অনেক বড় বিল্ডিং করার কোনো তাড়া নেই, সব সময় আপনি কবরের চিন্তা করতেছেন যে একসময় তো চলেই যাব, তাহলে তো কোনো কথাই নেই। আপনি একসময় না চাইতেও অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবে, ধৈর্য ধরে থাকলে। এই যে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছি, ঘাস কাটতে আসতেছিলাম, তো মানুষ অনেক কথাই বলে। একজন বলতেছে, পড়াশোনা করে ঘাস কাটিস? হাসলাম, কিছুই বলিনি, চলে আসলাম। যে বলুক, মানুষের কাজই বলা। আমার নবী রাসূল ইসলাম প্রচার করতে গিয়ে কত রকম মার খেয়েছে, কত তাকে অত্যাচার করা হয়েছে, আর এ তো সামান্য। পৃথিবী যতদিন আছে মানুষ কথা বলবেই, তা নিয়ে আমি কখনোই ভাবি না। আগে ভাবতাম, এখন আমার গায়েই লাগে না। এই হচ্ছে প্রকৃতি।
বিলের পরিবেশ। এটা হচ্ছে আমাদের কুড়িল বিল। সুন্দর হাওয়া দিচ্ছে। প্রকৃতিতে যদি ফিরতে চান তাহলে আপনাকে এগুলা করতেই হবে। আপনি 4টা বকনা কিনলেন, 2 বিঘা ঘাস চাষ করলেন, ঘাস নিজের জমি নয়, লিজ নিবেন। আমার কাছে ভাই ক্যাপিটাল নাই, থাকলে আমি অনেক কিছুই করতাম যদি টাকা পয়সা থাকতো। তবে এক সময় হবে, আমার অনেক প্ল্যান আছে কিন্তু আমি বাস্তবায়ন করতে পারতেছি না। কিন্তু হবে একদিন, অবশ্যই হবে। প্রকৃতি কত সুন্দর দেখুন, আমাদের কুড়িল বিল। যাই হোক, আমি বলতেছিলাম যে আমার কাছে ক্যাপিটাল নাই, ক্যাপিটাল থাকলে আমি অনেক কিছুই করতাম। আমি সুন্দর একটা গোয়াল করতাম, আরো 2টা গরু কিনতাম, কিন্তু এই মুহূর্তে নেই। তবে আমি শূন্য থেকেই করতে চাই অনেক কিছু। চাকরি বাকরি করার ইচ্ছা আমার নাই। যদি আমার জীবনে কিছু নাও হয়, তারপর আমার চাকরি বাকরি করার ইচ্ছা নেই। এই হচ্ছে বিলের অবস্থান। হ্যাঁ, কেন জানি চাকরি বাকরি ভাল লাগে না, বুঝছেন। জীবনে যদি কিছু নাও করতে পারি, তারপর আমি পরের অর্ডার শুনতে পারবো না। এখন বলতে পারেন যে টাকা ইনকাম করতে হলে তো অর্ডার শুনতেই হবে। তো আমি অর্ডার শুনতেও পারবো না, আমার ওইভাবে টাকা ইনকামও হবে না। এখন বলতে পারেন যে বিয়ে শাদী কোনো কিছু না করলে তো হবে না। বিয়ে শাদী দরকার বললে করলাম না, কি সমস্যা হইলো? দরকার পড়লে করবো না। তারপর আমি স্বাধীন থাকতে চাই, নিজে কিছু করতে চাই। এই যে ভাতিজা ঘাস কাটতেছে। কি ভাতিজা, তোমার আব্বু না নিচে ঘাস কাটে? হ্যাঁ, তুমি এনে ঘাস কাটতে যাও কিসের লাগি? বসকে খানে লাগে। এই যে ভাতিজা আমার কত ঘাস কাটছে দেখছেন। এই যে ঘাস টাস কাটবো, গরু ছাগল খাওয়াবো, বাড়িতে মুরগি থাকবে, হাঁস থাকবে, নিজে সবজি চাষ করব। এই তো জীবন, এটাই তো লাইফ। তারপরে সময় করে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো। মন চাইলো কাজ করলাম, না চাইলো করলাম না। লাইফ তো এমনই হওয়া উচিত। ওই কর্পোরেট জবে সকাল 8টায় যাও, ঝাড়ি শোনো, নির্দিষ্ট একটা বেতন। ভাল লাগে না এসব। জেলখানায় থাকতে পারবো না, কয়েদি হয়ে থাকতে পারবো না। আমার কাছে নিঃশ্বাস নেওয়াটাই আগে। প্রকৃতির মাঝে থেকে প্রকৃতির নিঃশ্বাস নিতে চাই। আমার কাছে লাইফ এটাই, আর কিছু না। এই যে দেখুন কুড়াল বিলের ধানের অবস্থান। পানি নেই ধানের জমিতে, একদম শুকনো খড়খড়া। আমি আমার ঘাসের বস্তা থুয়ে ওই দূরে রেখে আসছি। তো আমি এখন ওই দূরে যাব, ওই দিকে গিয়ে বস্তাটা নিয়ে আসব। একটা বস্তা উপরে রেখে আসছি, উপরে আমার সাইকেল আছে যেটা দিয়ে আমি বহন করি। তো নিচে আরেকটা বস্তা আছে, ওইটা আনবো। বিলে দেখা যাচ্ছে অনেকে মাছ মারতেছে। আমাদের বিলে এবার বোয়াল মাছ খুব বেশি ধরা পড়তেছে চায়না জালে। আরেকদিন দেখলাম একজন বিশাল বড় বোয়াল মাছ ধরছে, প্রায় 2000 টাকার মতো দাম বিক্রি করলো। প্রচন্ড তাপদাহ, গরম পড়তেছে খুব। যাই হোক, কি আর বলবো, নেচার দেখালাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।